রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব মিলিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দাওয়াত খেতে চলে এসেছি, আর এখানে এসে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ সেরে নিচ্ছি। যেহেতু ভাবি একা মানুষ, সে একা একা করলে আসলে একটু কষ্টই, পরিশ্রমী। যেহেতু আমরা অনেকেই আছি এখানে আর লোক সংখ্যা বেশি, সে আসলে একা একা এত সামলাতেও পারবে না। তো সেজন্য আমরা কয়েকজন মিলে সবাই একটু একসাথে কাজ সেরে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি। আর এই যে একজন ডিম ভাজতেছে, দেন আরেকজন হচ্ছে দেখা যাচ্ছে পায়েস রেডি করছে। হ্যাঁ, তো ভাবি আগে এসে দেখি সে মাংস উঠিয়ে দিছে, তো মাংস রান্না আগেই কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে এনাকে দায়িত্ব দিচ্ছে যে পায়েসগুলা সুন্দর করে এরকম জারে ভরানো, যাতে করে সেট হয়ে যায়, পরবর্তীতে যখন দেওয়ার জন্য সুবিধা হয়। আর আমি এখানে একটু রোস্টের দায়িত্বে ছিলাম, রোস্টটা রান্না করে নিচ্ছি। যাই হোক, তো বেশ ভালো লাগছিল। ছাদে একদম এরকম চুলাতে রান্না আমি মনে হয় ফার্স্ট করলাম আর কি। আর আমাদের রান্না বান্না এই যে কমপ্লিট। ফার্স্টে আগে বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া হয়েছে, তারা তো মজা করে খাচ্ছে সবাই। তারপরে আমরা বড়রা বসে পড়ব। আর আমাদের যেহেতু একটু লোক সংখ্যা অনেক বেশি ছিল, সেহেতু এগুলো খাওয়া দাওয়া করতে অনেকটা একটু লেটই হয়ে গেছে। যাই হোক, তবে বেশ ভালো লেগেছে, অনেক মজা করেছি আমরা সবাই মিলে। বেশ সময় ধরে সেখানে ছিলাম, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাটা লাগার কারণ হচ্ছে সন্ধ্যার দিকে বৃষ্টি চলে আসছিল, তো সেজন্য আমাদের বাসায় ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। তো আরও অনেকে আসা বাকি ছিল। এই যে ভাবিরা সবাই চলে আসছে একে একে, সবাই যে যার মতো করে সময় করে সবাই চলে আসছে। যেহেতু এদের বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো সেজন্য তারা একটু পরে আসছে আর কি। তো এই যে বাচ্চা কাচ্চাগুলো সুন্দর করে খেলতেছে, সবাই অনেক মজা পাইছে সব। হ্যাঁ, দেখে বেশ ভালো লাগছে। এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাবার পরিবেশনের পালা। আগে ছোট বাচ্চারা যারা ছিল তাদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে, তো তারা খাওয়ার পরে তারপর আমরা বড়রা বসে পড়ব। আসলে কোথাও যখন এক জায়গায় হই, তখন খাবারের যে গল্প করাটাই মনে হয় বেশি ভালো লাগে আর কি। তো আমরা গল্প করতে করতে সবাই যে একসঙ্গে বসে পড়েছি। এখানে আমাদের দুই ভাবির হাজব্যান্ডও ছিল, ভাইয়ারা, ওনারাও একসাথেই বসে পড়ছে। যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে কোনো আর ফর্মালিটি মেনটেন করার দরকার নেই, সবাই একসঙ্গে বসে পড়ি, তাহলে খাওয়ার ঝামেলাটা শেষ হয়ে যায় আর কি। তো এই যে সবাই মিলে একে একে এখন আমরা যে যার মতো উঠিয়ে নিচ্ছি, খাচ্ছি। অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু একদম ফাঁকা খোলামেলা একটা পরিবেশ, আর জায়গাটাও খুব সুন্দর ছিল, প্লেসটা অনেক ভালো। ডাইনিংয়ে বসে খেলে হয়তো বা দেখা যাচ্ছে আরও অনেক বেশি সময় লেগে যেত। আমরা একদম সবাই মিলে মেঝেতে বসে থেকে অনেক মজা করে খাইছি, খুবই ভালো লাগছে। আর এই যে ভাবিরা সবাই এখন একে একে একটু ছবি উঠাবো আমরা। খাওয়া দাওয়া সব শেষ, রান্নাবান্না, গল্প, তো এবার ছবি উঠানোর পালা। আমরা সবাই সাথে করে একটা করে শাড়িও নিয়ে গেছিলাম, যাতে করে কাজটা সেরে পরে ফ্রি হয়ে যেন পরতে পারি। তো যাই হোক, পরা হয়েছে আর কি। আর যারা আগে শাড়ি পরে আসছিল, ওনারাই বাচ্চার কারণে, যেহেতু বাচ্চা নিয়ে অতক্ষণ আসলে শাড়ি পরে থাকা সম্ভব না, তো তারা খুলে ফেলছে। তারপর চিপিস পরে সবাই এখন একে একে সবার সাথে ছবি উঠানো হচ্ছে, একটা স্মৃতি থেকে যাবে। আমরা তো সবাই একে একে ছবি উঠাচ্ছি, কিন্তু বাচ্চারা তো তাদের খেলা নিয়ে ব্যস্ত। তারা একদম ফাঁকা বাসা পেয়ে মজা করে খেলছে, অনেক মজা করছে তারা। চিল্লা পাল্লাতে কান একদম ঝালাপালা। আর এই যে বৃষ্টিতে আমাদের আরও অনেক কিছু প্ল্যান ছিল, সেগুলো একদমই শেষ। এখানে পাশে একটা নদী ছিল, তো ভাবছিলাম বিকেলে গিয়ে সেখানে একটু ঘোরাঘুরি করব, তো তার হলো না। এই যে ভাবি ঘুমিয়ে পড়ছে, বৃষ্টি কি আর করার, বাইরে তো বের হওয়া যাচ্ছে না। তো আমরা বাসার মধ্যে আমাদের মতো করে ছবি উঠাচ্ছিলাম, একটা স্মৃতি হয়ে থাকবে আর কি। আর বাচ্চারা তো তারা তো মহা খুশি, তারা এখানে গল্পের আসর বসে দিছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফিজ।